সামনে নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ কি? বিএনপির সাথে জামাতের বনিবনা হচ্ছে না? বিএনপি জামাত এনসিপি নিয়ে যে একটা জোট, সেটার সমস্যা, জোট সমস্যা। জামাতের নেতৃত্বে ইসলামী জোট আর বিএনপির নেতৃত্বে একটা জোট হবে, তারেক রহমান দেশে আসবে কি আসবে না, এটা কি আসলে বড় সমস্যা সামনের নির্বাচনের জন্য? কোনটা মনে করেন? আসলে সবচেয়ে বড় সমস্যা কোনটা সেটা কিন্তু সিএসি আজকে বলে দিয়েছেন, সেটা হচ্ছে নিরাপত্তা। সামনে নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিকিউরিটি, অর্থাৎ আপনি ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি হচ্ছে মানুষ নির্ভয়ে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে কি পারবে না, ভোট দিলে সেই ভোটের বাক্স থাকবে কি থাকবে না, কাউন্ট হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু ভাবায় তুলছে সরকারকে, নির্বাচন কমিশনকে। আজকে সিইসি কিন্তু সেই কথাই বলেছেন যে নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ। তার মানে ধরেন নিয়েছেন তারা যে অনেক কেন্দ্রে হয়তো আর নিয়ন্ত্রণ রাখা যাবে না, তখন বন্ধ করে দিতে হবে, এটা ছাড়া আর কোনো গতি নেই। এখন কতটা কেন্দ্র সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যাবে এটাও একটা দেখার বিষয়, আর কতগুলো বন্ধ করতে হবে। এখন ব্যাপক সংখ্যক যদি বন্ধ করতে হয় তাহলে আর আসলে এটা ভোট আর ভোটের মতন থাকবে না, এটা ভোটের কোনো ক্যাটাগরির মধ্যে পড়বে না। তো সুতরাং ওই এনসিপি শাপলা পাইল কিনা, তারেক রহমান কখন দেশে ফিরবে, আর নির্বাচনী জোট কি হবে, তার চেয়ে বড় কথা হলো যে যেভাবেই পারুক না কেন, স্বতন্ত্র হোক, দলগতভাবে হোক, জোটগতভাবে হোক, নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জন্য সরকার বলছে যে সেনাবাহিনী একদম ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা থাকবে। পুলিশের পক্ষে যে সম্ভব হবে না, পুলিশ নিজেই এখন মবের শিকার হচ্ছে, তারা পরিসংখ্যান দিচ্ছে গত এক বছরে কি পরিমাণ মবের শিকার হয়েছে, 192টা না কতটা মবের শিকার হয়েছে তারা। সুতরাং আজকে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত কর্মশালায় তিনি এই কথা বলছেন। সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা কে দেবে? পুলিশের পক্ষে সম্ভব না, সেনাবাহিনীর এই ধরনের এত জনবল নেই দেওয়া সম্ভব হবে। আমি আগে বলছিলাম এটা যদি রাজনৈতিক দলগুলো কেন এবার এতগুলো রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে সংলাপ করলো, কেন এটা করতে পারলো না? কি সমস্যা ছিল যে অন্তত যদি 50টা করে ভাগ ভাগ করে যদি 3 দিন বা 4 দিনে যদি নির্বাচনটা হইতো তাহলে কিন্তু অনেক নিয়ন্ত্রণটা থাকতো। ভারতে 1 মাস ধরে হয়, তাদের তো সমস্যা হয় না, আমাদের হবে 4 দিনে নির্বাচন হলে সমস্যা কি? এটা দরকার ছিল। আমি জানি না শেষ পর্যন্ত পরিস্থিতি আরো সামনে 3-4 মাস আছে, দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।